হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। একটু বেশি বলবো না, আমি একটু ভালো আছি কালকের তুলনায় আজকে। তো কিছু কথা ছিল আমার মনে, সেগুলো বলার জন্যই আমি তোমাদের সামনে আসলাম। ইউটিউব একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, সবাই মনের কথা এখানে বলতে পারে বা ভিডিও করতে পারে ইচ্ছা মতো, কিন্তু সেখানে কিছু চ্যানেল দেখছি এত খারাপ খারাপ ভিডিও করছে যে যেখানে ভিউয়ার্সদের বন্যা বয়ে যাচ্ছে, এত ভিউ তাদের হচ্ছে। আর কিছু চ্যানেল আছে খুব ভালো রকম সেজে গুজে ঘরোয়া গৃহবধূ সেজে অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে, যে ভাষাগুলো কানে নেওয়া যায় না। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যে তোমাদের সবার ঘরে বাচ্চা আছে, সবার ঘরে বয়স্ক মানুষ আছে, মা বাবা দাদু ঠাকুমা সবারই ঘরে আছেন। তো তোমরা এইসব ভাষা যে বলো, তোমাদের ভিডিওটা তোমরা আপলোড করছো, সবাই দেখতে পাচ্ছে। এই প্ল্যাটফর্মে দেশ দেশান্তরে সবাই কিন্তু এই ভিডিওগুলো দেখছে। আর এই দেখার পরে তোমরা ভাবছো যে আমি খুব ভালো জিনিস করছি, যার জন্য আমার চ্যানেলে এত ভিউজ হচ্ছে, আমি কিছুদিনের মধ্যে আমি মনিটাইজেশন অন করে ফেলছি। কিন্তু তোমরা কি এটা জানো তোমাদের সম্মানটাও চলে যাচ্ছে সাথে সাথে? এটা কিন্তু জানো না। আমরা যখন পৃথিবী ছেড়ে চলে যাব না, আমাদের সাথে কিন্তু কিচ্ছু যাবে না এই সম্মানটুকু ছাড়া। তো নিজেদের সম্মান বাঁচানোর দায়িত্ব তো নিজেদের। একটা মানুষের সম্মান নিজের হাতে থাকে, সেই সম্মানটা দু হাতে নষ্ট করে ফেলছো তোমরা, যেটা আমি তোমাদেরকে বলতে চাই। আর বাচ্চা সবার হাতে আছে, সবার বাড়িতে সবার বাড়িতে বাচ্চা আছে, আর বাচ্চাদের হাতে মোবাইল আছে। আর বলো তো, বয়স্ক মানুষদের হাতেও আজকাল মোবাইল, কেউ মোবাইল ছাড়া থাকে না। যদি বাচ্চাদের চোখে ওইগুলো পড়ে, তাদের মানসিক অবস্থাটা কিরম দাঁড়ায় সেটা বুঝতে পারছো? যেসব ভিউয়ার্সরা ওখানে আছেন তারা কিন্তু একটুও ভালো ভালো চ্যানেলের দিকে তাকাচ্ছেন না। জানেন কত ভালো ভালো গান করে এরকম মানুষ চ্যানেল খুলে বসে আছে, তাদের গানটা একটু শুনুন। কত মানুষ আর্ট করে খুব সুন্দর, আমি আজকে তাদের ভিডিও দেখলাম, খুব সুন্দর সুন্দর আর্ট করছে ঘরে বসে বসে, তাদের ভিডিও দেখুন। একটু যারা আবৃত্তি করে ভালো, তাদের ভিডিও দেখুন। যারা ভালো রান্না করে তাদের ভিডিও দেখুন, একটু তাদেরকে দেখুন। তাহলে মানসিকতাটাও চেঞ্জ হয়। এত মানুষের মানসিকতা এতটাই খারাপ হয়ে গেছে যে খারাপ জিনিসগুলোই আমরা আগে নিই। আমাদের মাথার দোষ না কিন্তু, আমাদের মনের দোষ না কিন্তু, এটা হয়। খারাপ ভালো সবের মধ্যে আছে, তা আমরা ভালোটা ছেড়ে খারাপটাকে আগে নিই। একটু ভালোটাকে নিন। ছোট ছোট বাচ্চাদের কথা ভাবুন, এরা ভবিষ্যৎ আমাদের দেশের, এদের কথা ভাবুন। যারা ইয়াং জেনারেশনে আছে তাদের কথা একটু ভাবুন। এই সমস্ত ভিডিও করে কিন্তু কোনো লাভ নেই। পুরো দুনিয়াতে আপনার সম্মানটা নষ্ট হচ্ছে, এটা একবার ভাবুন। আমি কিন্তু সবসময় বলি যে ভালো করে ভিডিও করলেই যে মানুষ ভিউজ আছে, এক একজন আছে এত সুন্দর গান করে, আমি গানগুলো শুনি, আমার মন ভালো হয়ে যায়। তো আপনারা একটু সেগুলো শুনতে পারছেন না? এইসব চ্যানেলগুলোতে আপনারা ঘুরে ঘুরে যেগুলো দেখছেন, সেগুলো কি আপনার জন্য ভালো হচ্ছে? আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বললাম। মোবাইল স্ক্রোল করতে করতে আমাদের চোখেও পড়ে, সঙ্গে সঙ্গে আমরা ব্যাক করি। আমি তো তাই করি, কারণ ওগুলো দেখবও না, ভালো লাগে না ওগুলো। পয়সা রোজগারের রাস্তা এটা হতে পারে না। সৎ পথে পয়সা রোজগার করা যায় যায় আপনি দুটো ভিডিও করুন, ভালো ভিডিও করুন, হয়তো ভিউজ কিছু কম হবে কিন্তু আসবে। আর যারা সত্যিকারের মানুষ হবে তারা আসবে। আমার তো মনে হয় ভালো ভালো পরিবারের ছেলেমেয়েরা এই সমস্ত ভিডিওগুলো দেখতে থাকে। এই ভিডিওগুলো কেন যে প্ল্যাটফর্মে চলছে আর কিসের জন্য যে চলছে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সবার জন্য সেটা মানছি, কিন্তু এত নোংরামোর জন্য নয় কিন্তু। এই নোংরামোটা আমরা নিজেরাই করে ফেলছি। একটু নিজেদেরকে সতর্ক করুন, একটু ভদ্রভাবে ভিডিও দিন। আর যে মেয়েটি এত খারাপ, আমি কারোর নাম নিয়ে বলবো না, সে ঠিক বুঝে যাবে যে কার কথা আমি বলছি। এত নাইটে যে সমস্ত ড্রেস পরে মানুষ ঘরেতে রিল্যাক্সে থাকে, সেই সমস্ত ড্রেস পরে যদি তোমরা ক্যামেরার সামনে এসে না ডান্স করো, আর কি দেখাচ্ছ ডান্স করে ওগুলো? একটু সম্মান রাখতে পারছো না? তুমি তো একটা মহিলা। পয়সা রোজগারের এটা একটা রাস্তা হতে পারে না? দুটো হাত ভগবান দিয়েছে। এই সমস্ত দেখিয়ে, এই সমস্ত করে তোমাদের ভিডিও ভিউজ আপ করছো, এটা কতদিনের জন্য বলো? এটা কতদিনের জন্য তোমরা করছো? আর যে ভদ্রমহিলা, আপনাকে বলছি, আমি এখানেও আমি ওনার নাম বলবো না, আপনি খুব ভদ্র ঘরের মানুষ,
ভদ্রমহিলা একে তাকে পার্সোনাল অ্যাটাক করছেন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার, সেটা নিয়ে আমি কিছু বলছি না। যে ভাষাগুলো ইউজ করছেন আইনত দিক দিয়ে সেই ভাষাগুলো কিন্তু ইউজ করা চলে না। এত নোংরা ভাষা, এত নোংরা ভাষা। আপনারও ঘরে ছেলে আছে, আপনারও ঘরে মেয়ে আছে। আমি দেখেছি আপনার বৌমা আন্ডার এজ, যতটুকু আমার মনে হলো দেখে, ভোটার কার্ডে এখনো তার নাম আসেনি মনে হয়। খুব ছোট বয়সে আপনার ছেলে বিয়ে করেছে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বৌমা এরা কি শিখছে? এত নোংরা ভাষা। আপনি যে কি কি ভাষা দিয়েছেন, দেন, সেই ভাষা আমরা দেখি। আর কিছু মানুষ আছে দেশ দেশান্তরে, তারা এসে তাকে অ্যাপ্রিসিয়েট করছে। এটা অ্যাপ্রিসিয়েট করার যোগ্য কথা? অ্যাপ্রিসিয়েটের যোগ্য নয় কিন্তু এগুলো। তো আমি সবাইকে বলছি, নিজের সম্মান নিজের কাছে, সম্মান বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের নিজেদের হাতে। এবার কি করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মতামত। আর আমার সঙ্গে যদি কেউ একমত হয়ে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে লিখে যান, যদি কেউ দ্বিমত থাকেন সেটাও এসে লিখে যান। তাহলে আমি অ্যাটলিস্ট বুঝে যাব যে কোন মানুষগুলো দেখতে চায় কি আর কোন মানুষগুলো দেখতে চায় না কি। কিন্তু এটা ভাববেন না যে ওই পথে আমরাও নামবো। আমরা যেখানে আছি ওখানেই থাকতে চাই। এখান থেকে হলো ভালো, না হলো কোনো ব্যাপার না। দুটো ডাল ভাত জোগাড় করার রাস্তা আরও আছে। দুটো হাত ভগবান দিয়ে রেখেছে। আমার ভাঙা হাতে আমি এখনো রোজগার করি। তো দুটো হাত যখন ভগবান দিয়েছে, তো হাত দিয়েই রোজগার করব, নোংরামো করে নয়। আজ আর বেশি বললাম না, আমি আর থাকতে পারিনি, তাই আপনাদেরকে বললাম। যদি কারোর খারাপ লেগে থাকে আমার কিছু করার নেই, আর যদি কারোর ভালো লেগে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে একটু লিখে যান। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।